টাকা ওড়ে দেখো ধরে। আচ্ছা, গৌরী? আমারও সেম, টাকা উড়ে দেখো ধরে। আচ্ছা, সত্যশ্রী? আমারও। ওকে, সুলোচনা? আমারও। তোমারও তাই? সব কটা ভোটই ওদিকে পড়েছে দেখছি। ঠিক আছে, তাহলে আজকে সবাইকে নিয়ে ফার্স্ট রাউন্ডে খেলি টাকা ওড়ে দেখো ধরে। খেলার আগে মনীষার কাছে আরেকবার আসি। তুমি বললে তোমার জামা কাপড়ের দোকান চালক, কসমেটিক্স আর জামা কাপড় দুটোই, সবই কি মানে মহিলাদেরই জিনিস? মহিলাদেরই। কতদিনের দোকান এটা তোমার? 3 বছর কি হয়েছে। নাম তোমার দোকানের? মন্ডল ভ্যারাইটিস। মন্ডল কেন? আমার টাইটেল মন্ডল, শ্বশুর বাড়ি। হালদার মন্ডল, হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক ঠিক। বাড়িতে কে কে আছেন তোমার? আমার শ্বশুর শাশুড়ি, স্বামী, ছেলে। তোমার স্বামী কি করেন? স্বামী টোটো চালান। তো তোমার এই দোকান করার আগে কি করতে মনীষা? হাউসওয়াইফ ছিলাম আমি। তো হঠাৎ দোকান করলে কেন? দোকান করলাম, আমার চোখের সমস্যা হয়েছিল 2019 সালে। চোখে? হ্যাঁ। কি সমস্যা? চোখে দুটো চোখ অন্ধ হয়ে গেছিল, দেখতে পাচ্ছিলাম না। তারপর বিভিন্ন হসপিটালে সারাদিন ঘুরে ভর্তি হতে পারিনি। একজনের মারফত আমি 12টার সময় গিয়ে চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি হয়েছিলাম। ওখানে আমাকে ভর্তি রেখে বিভিন্ন ট্রিটমেন্টের পরে চোখের লাইট আমার 12-13 দিন পরে এসেছিল। তারপরে বাড়ি চলে গেছিলাম, একটু দেখতে পাচ্ছি বলে ওনারা ডিসচার্জ করে দিয়েছিলেন। এবার বাড়িতে গিয়ে আরও 2 মাস না 2.5 মাস পরে আবার চোখ অফ হয়ে গেছিল। তারপরে পিজিতে টিএন কুন্ডু স্যার, ওনার আন্ডারে আমি ভর্তি হই। ওখানেও হ্যাঁ, ওখানেও আমাকে স্টেরয়েড দেওয়া হয়, বিভিন্ন রকমের টেস্ট করানো হয়, বোন ম্যারু টেস্ট পর্যন্ত করানো হয়েছে, এমআরআই, ভিপি, সিটি স্ক্যান, যা যা পেরিমেট্রি, সব রকম টেস্ট করা হয়েছে যে রোগটা কিসের জন্য হচ্ছে। তারপরে আমার ধরা পড়েছে আমার অটো ইমিউনো ডিজিজ, মক পজিটিভ। এখনও ওষুধ খাচ্ছি, মাসে 9,000 টাকা করে খরচ। আর এমআরআই, ভিপিতে প্রাইভেটে তো মাঝে মধ্যে আমার করতে হয়, প্রচুর টাকা চলে যায়। সেই মাসে আমাদের মানে দিন আনি দিনের অবস্থা। ওর তো টোটো চালায়, ওর তো পক্ষে অত টাকা সম্ভব নয়। তা ও কিছু দেয়, আমার বাবা মা কিছু দেয়, আমিও দোকান থেকে কিছু যা পারি টুকটাক ওই দিয়েই আমার চিকিৎসা হচ্ছে। আমার বাড়িতে আমার শ্বশুরও স্ট্রোকের পেশেন্ট, ওনারও তো ওষুধ চলে। তা এইভাবেই চলছে। আমার দোকান করার কারণ যে আমিও যদি একটু হেল্প করতে পারি। এই মক পজিটিভ যে সমস্যাটার কথা বলছো, অটো ইমিউন ডিজিজ, সেটা তো খুব কমন নয় না। মনে হয়, মানে খুব বেশ আনকমন একটা ব্যাপার। আমাদের ভারতবর্ষে 257 জনের আছে আমাকে নিয়ে। মোট? হ্যাঁ, মোট। ভাবো। সো এটা নিয়ে আমাদের রিসার্চ টিম একটু পড়াশোনা করছিল, তো আমি সবাইকে একটু দেখাই যে জিনিসটা কি আসলে। মায়েলিন অলিগোডেন্ড্রোসাইট গ্লাইকোপ্রোটিন অ্যান্টিবডি, এই রোগটির সাধারণত এর সংক্ষিপ্ত রূপ মোগার্ড বা এমওজিএডি নামে পরিচিত। এটি একটি বিরল অটোইমিউন বা শত অনাক্রম্য রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মাইলিন প্রোটিনকে আক্রমণ করে। মানে তোমার অপটিক নার্ভকে আক্রমণ করছে, সেজন্য তোমার চোখে দেখতে অসুবিধা হচ্ছে। দেখতে অসুবিধা হচ্ছে, কালারেরও অসুবিধা। মানে আমি সবুজ লাইট দেখতেই পেতাম না। এই বছরেই 25 সালে আমার সবুজ লাইটটা এসছে। মস্তিষ্ক এবং মেরুদণ্ডকেও আক্রমণ করতে পারে। মাথা যন্ত্রণা প্রচণ্ড, আমি এখনো দাঁড়িয়ে আছি প্রচণ্ড মাথা যন্ত্রণা নিয়ে। পড়তে পারছো লেখা? হ্যাঁ, পড়তে পারি। সাদা কালো হয়ে গেছিল, তাও আমি পড়তে পারতাম। ও, কিন্তু তুমি কালার পেতে না? কালার পেতাম না। মানে সবকিছু তুমি ব্ল্যাক এন্ড হোয়াইট? ব্ল্যাক এন্ড হোয়াইট। আর ডান চোখ এখনো ভালো হয়নি। আমি বাঁ চোখেই দেখি। চশমার সাহায্যে দেখো? চশমার সাহায্যে দেখি। চশমা ছাড়া?
চশমা ছাড়া লেখাগুলো অসুবিধা হয়, দেখতে পাবো, লেখার বুঝতে পারি না। তোমার বাড়ি থেকে কে কে এসেছেন আজকে? আমার হাজবেন্ড আর আমার ছেলে। ওই তো, নমস্কার।